গরমের জন্য কিন্তু আমরা দেখা যায় দোকান থেকে বিভিন্ন ধরনের শরবত কিনে খাই। তো এই ধরনের শরবতগুলা যদি আপনি বাসায় বানিয়ে ফেলেন বা বাসায় বানাতে পারেন, তাহলে কিন্তু আর আপনাকে টাকা খরচ করে দোকান থেকে কিনে খেতে হবে না। সেটা অস্বাস্থ্যকর কিনা সেটাও তো আপনি জানেন না। তো বাসায় এটা তৈরি করে নিবেন কিভাবে, সেই শরবতটা আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা বাদামের একটা শরবত। তো এজন্য আমি কিন্তু এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দুটোই নিয়েছি। আপনারা যেকোনো একটা দিয়েও করতে পারেন। আমি বাদামগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজানোর কারণে এটা অনেকটা নরম হয়ে গেছে। এখন কাঠবাদামের উপরে যে লাল খোসাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এখন জাস্ট এটাকে আমি একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এটা একদম স্মুথ যে পেস্ট হতে হবে এরকমও কিছু না। মোটামুটি আমি একদম পেস্ট করে নেব। তবে আমি একটু মোটামুটি স্মুথ পেস্টই করে নিয়েছি। তো এটা ব্লেন্ডারে দিয়ে আমি দেখুন কিভাবে পেস্ট করে নিয়েছি। এটা যেহেতু ভিজানো ছিল, অনেকটা নরম ছিল। ব্লেন্ডারে দেওয়ার সাথে, সাথে এটা একদম ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন এটা আমি মূল রান্নায় চলে যাব। আমি এটার জন্য দুধ নিয়েছি ০.৫ লিটার। তো ০.৫ লিটার থেকে আমি এখানে কয়েক চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম, ঠান্ডা দুধ। তারপরে সেটার মধ্যে আমি ২ চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে আলাদা করে রেখেছি। আর এখানে দুধটা আমি চুলায় জালটা এখন ধরিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দুধটা জাল দিয়ে নেব। দুধটা যখন একটু ভালো করে ফুটে উঠবে, তখন আমি তার মধ্যে বাকি জিনিসগুলো মেশাবো। তো আমি এখন দুধটা ফুটে উঠছে, এখানে আমি সেই পেস্ট করে রাখা বাদামটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। এই শরবতটা কিন্তু শরীরের জন্য হেলদি। আর এটা কিন্তু গরমে আপনাকে অনেকটাই শক্তি যোগাবে, যেহেতু এটার মধ্যে দুধ, বাদাম দুটোই আছে। তো আমি বাদামটা দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর আমি যে চিনিটা দিয়েছি, আমি চিনির পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন মিষ্টি বেশির জন্য। আমি কিন্তু মিষ্টি কম খাই, তার জন্য আমি কমই দিলাম। তো দুধটা জাল দিতে, দিতে একটু যখন এটা কমে আসবে, তখন আমি তার মধ্যে সেই দুধে গুলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এতে কিন্তু খুব বেশি কাস্টার্ড পাউডারের যে কালারটা অনেক বেশি আসবে তা কিন্তু না। এটা জাস্ট একটা ইয়েলো একটা কালার আসবে। আর আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ড পাউডারটা হয় সেটা নিয়েছি। আপনারা যেকোনো ফ্লেভারটাই দিতে পারেন। তো দেখুন আমার দুধটা খুব ভালো করে ফুটে উঠতেছে। এই দুধটা আমি মোটামুটি একদম যখন গাঢ় হয়ে আসবে তখন এটাকে নামাবো। কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেক বেশি গাঢ় হয়ে যাবে। তো এটা আমি জাল দিতে, দিতে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এটাকে আমি নেড়ে দিচ্ছি, তার কারণ হলো কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটা কিন্তু জমে যেতে পারে। তারপরে সরটাও পড়ে যাচ্ছে এভাবে। তো এজন্য আমি কিন্তু বারবার করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে জাল দিতে থাকবো যতক্ষণ না এটা মানে থিকনেসটা একটু গাঢ় হয়ে আসে। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন, খেয়ে দেখবেন কেমন হয়। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দেখবেন। তো আমার এটা দেখুন এই পর্যায়ে এতটুকু যখন গাঢ় হয়েছে তখন আমি এটা নামিয়ে ফেলছি। এখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরো অনেক বেশি গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। আমার কিন্তু শরবতটা প্রায় রেডি। এখন জাস্ট আমি এটা সার্ভ করব কিভাবে সেটাই দেখাচ্ছি। আমি দুটো গ্লাসের মধ্যে কিছুটা বরফ নিয়ে নিলাম। তার মধ্যে আমি সেই জাল দিয়ে রাখা দুধ আর বাদামের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন এটা কি পরিমাণ গাঢ় হয়েছে। এভাবে ঠান্ডা, ঠান্ডা যখন এটা পরিবেশন করবেন, যে খাবে তার কিন্তু খুবই তৃপ্তি পাবে সে খেয়ে। এরপরে আমি জাস্ট উপর থেকে কয়েকটা বাদাম কুচি আর কিছুটা চিয়া সিড এটা দিয়ে দিব। তো বাদাম আর চিয়া সিড দুটোই কিন্তু শরীরের জন্য উপকার। আমি সেইটা দিয়ে ডেকোরেশন করছি। আপনারা যেকোনো কিছু দিয়ে করতে পারেন। তো শরবত রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।